আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সার্বিয়াতে কাজের ভিসা পাওয়ার আসল প্রক্রিয়া নিয়ে। বিশেষ করে কন্ট্যাক্ট পেপার আর ওয়ার্ক পারমিট নিয়ে বিভ্রান্তি দূর করব। অনেকেই স্ক্যামের শিকার হচ্ছেন, তাই সঠিক তথ্য জানা খুব জরুরি। ধাপ 1, কন্ট্যাক্ট পেপার। আসলে অনেকেই জানতে চান যে কন্ট্যাক্ট পেপার কি। কন্ট্যাক্ট পেপার হচ্ছে আপনার ও কোম্পানির মধ্যে একটি বৈধ কর্মচুক্তি। এটি সাধারণত 5 থেকে 7 পৃষ্ঠার হয়ে থাকে। এর মধ্যে উল্লেখ থাকে আপনার ব্যক্তিগত তথ্য, কোম্পানির শর্তাবলী, কাজের ধরন, বেতন ও সুবিধা। মনে রাখবেন, কন্ট্যাক্ট পেপার শুধুমাত্র প্রথম ধাপ। এটি থেকে পরবর্তী ওয়ার্ক পারমিট ইস্যু হয়। সতর্ক থাকবেন, অনেকেই শুধুমাত্র ইনভাইটেশন লেটার পান। এটি কাজের জন্য নয়। ইনভাইটেশন লেটার সাধারণত 3 থেকে 6 মাসের জন্য ব্যবসায়িক বা ভিজিট উদ্দেশ্যে দেওয়া হয়। তাই ইনভাইটেশন লেটার ইকুয়াল ওয়ার্ক ভিসা, এটা ভুল। ধাপ 2, ওয়ার্ক পারমিট। অনেকেই জানতে চান যে ওয়ার্ক পারমিট কি। আসল ওয়ার্ক পারমিটের শিরোনামে স্পষ্ট লেখা থাকে রেন্ডা দেজ বোলা। এটা সার্বিয়ান ভাষায় লেখা থাকে, আপনারা গুগল করে জেনে নেবেন। এটি ইস্যু করে ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অফ সার্বিয়া, যার সংক্ষিপ্ত রূপ হলো NSZ। ওয়ার্ক পারমিটে যা যা থাকে: আপনার নাম, জন্ম তারিখ, নাগরিকত্ব, পাসপোর্ট নাম্বার, নিয়োগকর্তা কোম্পানির নাম ও রেজিস্ট্রেশন, কাজের ধরন বা পজিশন। পারমিটের মেয়াদ 6 মাস থেকে 1 বছর হতে পারে। অফিসিয়াল স্ট্যাম্প ও সিগনেচার। কন্ট্যাক্ট পেপার বৈধ হলে তবেই NSZ থেকে ওয়ার্ক পারমিট ইস্যু হয়। ধাপ 3, কেন অনলাইনে আবেদন পেন্ডিং থাকে। আসলে অনেকেই দেখা যায় যে অনলাইনে আবেদন করার পর অনেক দিন যাবৎ পেন্ডিং। এটার কারণ হলো, যখন কোনো কোম্পানি সত্যিই কাউকে নিয়োগ দেয় তখন তারা এম্বাসিকে জানায়। কোম্পানির ভ্যাকেন্সি পূর্ণ হয়ে গেলে এম্বাসি সেটিও রেকর্ড করে। যদি অতিরিক্ত আবেদন জমা পড়ে তবে সেগুলো পেন্ডিং অবস্থায় থাকে। তার মানে হলো, যদি একটা কোম্পানি 10 জন লোক চায়, সেখানে আমরা বাংলাদেশি অনেক দালাল বা এজেন্সিরা দেখা যায় এটার জন্য 50টা ফাইল সাবমিট করে। তো 10টা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর বাকি 40টা আপনার পেন্ডিংয়ে থাকে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো PPZ। অনেকেই জানতে চান যে PPZ কি। PPZ হলো একটি ইউনিক আইডি নাম্বার। সার্বিয়ান কোম্পানি এটি জেনারেট করে। এম্বাসি এই নাম্বার দিয়ে যাচাই করে আপনার পারমিট আসল নাকি নকল। যদি PPZ নাম্বার মিলে না যায় তবে আপনার আবেদন অ্যাপ্রুভাল হবে না। এর মানে হলো, আপনাকে যে ওয়ার্ক পারমিটটি দেওয়া হয়েছিল সেটি ভুয়া। আসলে সংক্ষেপে বলতে গেলে, কন্ট্যাক্ট পেপার কোম্পানি আপনাকে নিয়োগ দেওয়ার জন্য একটি চুক্তি করে। ওয়ার্ক পারমিট, যেটা NSZ অফিসিয়াল, আপনার জন্য পারমিট ইস্যু করে। ভিসা আবেদন। এই ওয়ার্ক পারমিট দিয়ে সার্বিয়ান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করেন। ইনভাইটেশন লেটার দিয়ে কখনোই কাজের ভিসা পাওয়া যায় না। বন্ধুরা, সার্বিয়া ভিসার ক্ষেত্রে দালাল বা ফেক ডকুমেন্টস এর ফাঁদে পা দেবেন না। সবসময় যাচাই করে নিন কন্ট্যাক্ট পেপার আসল কিনা, NSZ থেকে ইস্যু করা ওয়ার্ক পারমিট আছে কিনা, PPZ নাম্বার বৈধ কিনা। মনে রাখবেন, কন্ট্যাক্ট পেপার, ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্লিকেশন, এটাই হলো আসল প্রক্রিয়া।